নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। গল্প ও কবিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পাহাড় চূড়ায় কবিতাটি আবৃত্তি করতে। কণ্ঠে আমি মিলি সরকার। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, না, দামের জন্য তা আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি ওই নদীটার বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ একটা ছোট্ট খাট্ট ছিমছাম দ্বীপ ছিল। সেখানে ছিল অসংখ্য প্রজাপতি। শৈশবের ওই দ্বীপটি আমার ছিল বড়ই প্রিয়। আর আমার এই যৌবনের দ্বীপটি আমার কাছে মাপে একটু ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি পছন্দ হলো আমার বেশ। বন্ধুরা বলল, এই ছোট্ট একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন আমি সত্যি ভালোবাসতাম নদীটিকে, কারণ নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। এই যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি। কি বৃষ্টি, প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায়। সেখানে মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, আর চরাচরে তীব্র নির্জনতা। সেখানে কেউ আমার কণ্ঠস্বর শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। আমি এখানে একা, আমার কোনো অহংকার নেই। এখানে জয়ের বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমায় ক্ষমা করো, ক্ষমা করো আমায়।